আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, চলে আসছে এক মহিমান্বিত ও বরকতময় রাত, ক্ষমার রাত, রহমতের রাত, শবে বরাত। প্রিয় দর্শক, অনেকের মনোপ্রশ্ন, শবে বরাত 2026 কবে, কোন তারিখে হবে, শবে বরাতের রোজা কয়টি রাখব, এই রাতে কি কি আমল করব। আজ এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের সহি ও সহজ উত্তর দেব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। প্রিয় দর্শক, শবে বরাত 2026 3 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার রাত হবে ইনশাআল্লাহ। 14 শাবান মাগরিবের পর থেকে 15 শাবানের ফজর পর্যন্ত এই রাতই হলো শবে বরাত। আর রোজা রাখার দিন হবে 4 ফেব্রুয়ারি 2026 বুধবার অর্থাৎ 15 শাবান। শবে বরাতের রোজা কয়টি রাখবেন? প্রিয় দর্শক, সহি হাদিস ও সহজ উত্তর যদি বলি, মাত্র একটি রোজা রাখলেই যথেষ্ট। 15 শাবান অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2026 রোজা রাখবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতাম। হাদিসটি বুখারী ও মুসলিমের হাদিস। কিন্তু কোথাও বলা হয়নি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের জন্য 3টি রোজা রেখেছেন বা ফরজ করেছেন। নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয়, তাই একটি রোজাই সুন্নত ও উত্তম ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে 3টি রোজা কেন বলা হয়? যারা বেশি রোজা রাখতে চান তারা নফল হিসেবে রাখতে পারেন 13 শাবান, 14 শাবান এবং 15 শাবান, কারণ এই 3 দিন আইয়ামে বীজের রোজা। এই 3 দিন রোজা রাখা সুন্নাত। আইয়ামে বীজের 3টি রোজা রাখা যে কোনো মাসে, আপনি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনে 3টি রোজা, নফল রোজা আপনি রাখতে পারেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। কিন্তু মনে রাখবেন, এটা শবে বরাতের বিশেষ বিধান না, ফরজ বা ওয়াজিব নয়। না রাখলে গুনাহ নেই। প্রিয় দর্শক, অনেকেই রোজার নিয়ত সম্পর্কে জানতে চান যে রোজার নিয়ত আমি কিভাবে করব। প্রিয় দর্শক, রোজার নিয়ত সহজভাবে বাংলায় এভাবে করবেন। আমি নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল 15 শাবানের নফল রোজা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, শবে বরাতের আমল কি কি করবেন? এ রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 1 নম্বরে ফরজ নামাজ ঠিক রাখা। সবচেয়ে বড় আমল হলো এটি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সময় মতো আদায় করা এবং তওবা সহকারে আদায় করা, কারণ ফরজ ছাড়া কোনো নফল কবুল হয় না। প্রিয় দর্শক, এই রাতে দ্বিতীয় আমল করতে পারেন বেশি বেশি ইস্তেগফার ও তওবা। ইস্তেগফারের জন্য এই দোয়াটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, গুনাহ মাফের সবচেয়ে বড় আমল হলো ইস্তেগফার। প্রিয় দর্শক, এই রাতে তৃতীয় আমল করতে পারেন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত হলো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, সূরা মুলক তেলাওয়াত করতে পারেন, অথবা আপনি যতটুকু পারেন অতটুকু কোরআন তেলাওয়াত করতে পারেন, কারণ কোরআন আল্লাহর কালাম। প্রিয় দর্শক, এই রাতে 4র্থ নম্বরে আমল করতে পারেন নফল নামাজ, যেমন তাহাজ্জুদ অথবা 2 রাকাত তওবার নামাজ অথবা 2 রাকাত নফল নামাজ। তবে খেয়াল রাখতে হবে, এ রাতে কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা ফরজ করা হয়নি এবং এমন কোনো নির্দিষ্ট নয় যে আপনি এত রাকাত নামাজ পড়তে হবে। আপনি যতটুকু পারেন ততটুকুই পড়বেন। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে 5ম নম্বরে বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ুন। দুরূদটি সংক্ষিপ্ত দুরূদ আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই দুরূদটি বেশি বেশি পড়তে পারেন। 6 নম্বরে আপনি শবে বরাতের রাত্রি এই আমল করতে পারেন, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো। প্রিয় দর্শক, এটি শবে বরাতের রাতের আগেই করতে হবে। কারোর সাথে কথা বন্ধ থাকলে মিলিয়ে নিন, কাউকে ক্ষমা করে দিন, হিংসা বিদ্বেষ দূর করুন, কারণ সম্পর্ক ছিন্নকারী ক্ষমা আটকে যায়। প্রিয় দর্শক, এই রাতে কোন কোন কাজগুলো করা ঠিক না? নির্দিষ্ট অর্থাৎ 100 রাকাত নামাজের প্রচলন, আতশবাজি, ফানুস, কবর পূজা বা কবরকে কেন্দ্র করে উৎসব করা, শিরিক বা বিদআত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, এসবের কোনো সহি দলিল নেই, যেগুলোর কথা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত মানে শুধু রাত জাগা নয়,
শবে বরাত মানে আল্লাহর কাছে ফিরে আসা, নিজেকে বদলানো, গুনাহ মাফের কান্না। এই রাত যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের পূর্ণ বরকত ও ক্ষমা নসিব করুন, আমিন।